ডট বিডি সলিউশনস লিমিটেড থেকে আমি রাফিউর রহমান রাফিদ। আমি ডট বিডি সলিউশন লিমিটেডের সফটওয়্যার ইঞ্জিনিয়ার পদে রয়েছি এবং ওডো ইআরপি নিয়ে কাজ করছি। আজকে আমাদের টপিক টাইম শিফট। এটা একটি এন্টারপ্রাইজ ভার্সন, এটা আপনার কমিউনিটি ভার্সনে পাবেন না। টাইম শিফটে কি? সো এটা আমাদের এক ধরনের বলতে পারেন আমরা কোনো কাজ করছি যে ওই কাজের পিছনে আমরা কতটুকু ব্যয় দিচ্ছি অথবা ওই প্রজেক্ট সো ওইটা হিসাব করার জন্য এই টাইম শিট ইউজ করা হয়। তো আগে ম্যানুয়ালি করা হতো, এখন অনেক সফটওয়্যারের মাধ্যমে করা হচ্ছে। তো এর মাধ্যমে বুঝতে পারি যে আমাদের কাজের যে প্রোডাক্টিভিটি মনিটর, আমরা ওই কাজের প্রোডাক্টিভিটিটা মনিটর করতে পারি। তো এর মাধ্যমে অনেক কিছু ইমপ্রুভমেন্ট হয় আমাদের, আর প্লাস আমরা ট্র্যাকও করতে পারি যে আমাদেরকে একটা কাজ করতে কত সময় লাগছে আর এটা কিভাবে ইমপ্রুভ করা যেতে পারে। আমরা এখন দেখব ওডোতে আমরা কিভাবে টাইম শিটটা ইমপ্লিমেন্ট করতে পারি। আমরা এখন প্র্যাকটিক্যাল ডেমনস্ট্রেশনে চলে যাচ্ছি। আমাদের প্রথমে কিন্তু টাইম শিট মডিউলটা ইনস্টল করতে হবে। সো আমাদের এখানে দেখতে পাচ্ছেন ইনস্টল করা। আমরা অ্যাপসে যাই, এখানে গিয়ে টাইম শিট আমাদের এখানে অলরেডি ইনস্টল করা আছে। আপনারা যদি ইনস্টল করা না থাকে এখানে অ্যাক্টিভেট লেখা উঠবে অথবা ইনস্টল লেখা উঠবে। আপনারা এখানে ক্লিক করবেন, ইনস্টল হয়ে যাবে। এরপর আমরা ড্যাশবোর্ডে চলে যাব অ্যাপসের। আমরা যখন টাইম শিটটা ইনস্টল করব, ইনস্টল করার পর মডিউলে যাব, আমরা এরকম ব্ল্যাঙ্ক দেখতে পারবো। আমরা এখন তাহলে একটা টাইম শিট বানাই, তাহলে আমরা বুঝতে পারবো যে আসলে কি। এজন্য আমাদের প্রজেক্ট আগে বানাতে হবে। নিউ প্রজেক্ট, এখানটা আপনার প্রজেক্ট বানিয়ে এটা করতে পারেন, কিন্তু আমার অলরেডি প্রজেক্ট বানানো, সো আমি এক্সিস্টিং প্রজেক্টের মধ্যে করি। সো আমাদের প্রজেক্ট ম্যানেজার রাফিদ। সো এই টাইম শিটে এখানে ডান দিকে প্রথম যেটা হলো গিয়ে মিনিট, আর বাম দিকে এগুলো হলো গিয়ে আওয়ার্স। সো আমি চাই যে এই প্রজেক্টে সে 3 ঘন্টা ওভারঅল কাজ করুক। প্রজেক্টের কথা বলছি, টাস্কের কথা না। আর এই টাস্কে আমরা টাইমটা করব, এড করব। এর জন্য আমরা অ্যাসাইনি করব। মনে করেন আমার নিজেকেই করলাম রাফিদ। অ্যালোকেটেড টাইম দিলাম 2 ঘন্টা। আর আরেকটায় অলরেডি আমাদের দেওয়াই আছে 1 ঘন্টা। তো আমরা বাকিগুলো ডিলিট করে দিই। আমাদের এখানে বাকিগুলো ডিলিট করা। সো ওভারঅল আমাদের প্রজেক্টের টাইম লিমিট ছিল 3 ঘন্টা। আর আমরা এখানে টাস্কে 1 এ 2 ঘন্টা দিয়েছি, পরেরটা 1 ঘন্টা। সো টোটাল মিলিয়ে এখানে 3 ঘন্টা। সরি, আমরা এখানে একটা জিনিস ভুলে গিয়েছিলাম। আমরা যেই টাস্কে যাব ওখানে অবশ্যই এখানে টাইম শিটটা করে দিতে হবে, যে আমাদের অ্যাসাইন করে দিতে হবে। সো আমরা এই টাস্কে রাফিড অ্যাসাইন করলাম। সো এটাতে অ্যাসাইনই থাকবে, প্লাস এমপ্লয়িটা এখানে আমরা এড করে দিব। সেম এখানেও রাফিড 2 এড করে দিলাম। আমরা কিন্তু এখান দিয়ে আমাদের টাইম এখানে ম্যানুয়ালি আমরা যদি অ্যাডজাস্ট করতে পারবো যে আমরা এখানে কতক্ষণ কাজ করেছি, টাইম স্পেন্ট। আমরা টাইম শিট দিয়ে দেখব। টাইম শিটে যাব। তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের টেস্টিং অলরেডি টেস্টিং এ টাইম শিটে এড হয়ে গিয়েছে। আমরা ওইখানে আরেকজন ইউজার রাফিড 2, ওইটা কিন্তু আমাদের এখানে দেখাবে না। যার ইউজারের ক্ষেত্রে তারটা দেখাবে। আপনি ইচ্ছা করলে অল টাইম শিট চেক করতে পারেন। এইখানে এখন দেখতে পারবেন যে রাফিড 2 এর টাইম শিটটা এড করা। এখানে ২ টা টাইম শিট, একটা টাস্ক আমার জন্য আরেকটা ওর জন্য অ্যাসাইন করা। মাই টাইম শিটে যাব। এখন মনে করেন আপনি কাজ করতে যাচ্ছেন। এখানে এখন আপনি আপনার টাইম স্টার্ট করে দিতে পারেন। এখানে শর্টকাট কি আছে? প্লে এন্টার অথবা এ তে ক্লিক করলে আমাদের টাইম শুরু হয়ে যাবে। সো আমরা ক্লিক করি। এখন আপনি এটা ক্লিক করে আপনি আপনার কাজ করতে থাকবেন। আর যখন আপনার কাজ শেষ হয়ে যাবে, সেভ মানে আপনি এখানে স্টপ করে দিবেন। এখানে অথবা এখানে। মনে করেন আমি এখানে স্টপ করে দিলাম। এখন ম্যানুয়ালি আবার এখান দিয়েও আপনি চেঞ্জ করতে পারবেন যে আপনি কতক্ষণ কাজ করেছেন। এখান থেকেও কিন্তু চেঞ্জ করা যায়। মনে করেন আমি ১ ঘন্টা কাজ করেছি। করলাম।
কিন্তু এখানে টাইম স্পেন্ড ১ ঘন্টা ১৫ মিনিট। এখানে টোটাল টাইম স্পেন্ড আপনি উইকে যতগুলো কাজ করেছেন তার টোটাল টাইম এখানে দেখাবে ডান দিকে রেড জোনে। আর আপনি যেদিন কাজ করেছেন সবার নিচে একদম সামটা এইখানে দেখাবে। আর এখান থেকে সানডে, স্যাটারডে এই দুটো গ্রে আউট করা মানে হলিডে। আর বাকিগুলো ওয়ার্ক ডে আপনার। সো আমি এখন টাইমশিটে যাব। সরি আমি প্রজেক্টে যাব। প্রজেক্টে যাওয়ার পর আপনি দেখতেই পাচ্ছেন এখানে টাইম কমে গেছে। সো অটোমেটিক্যালি অ্যাডজাস্ট হয়ে গেছে এখান থেকে। এখন আমি এই যে এখান দিয়ে আপনি এখানে অটোমেটিক্যালি অ্যাডজাস্ট হয়ে গেছে ২ ঘন্টা মাইনাস মানে আপনি 62% কাজ করেছেন টাইম। 62% টাইম ইমপ্লিমেন্ট করেছেন। আচ্ছা এখান দিয়ে আমরা টাইম কিন্তু অ্যাডজাস্ট করতে পারবেন। এখান দিয়েও করতে পারবেন আবার টাইম শিট থেকেও করতে পারবেন। এখন আপনার এখানে অনেকগুলো ভিউ আছে। আপনি ইচ্ছা করলে আপনার নিজের মতো ভিউ আপনি করে নিতে পারবেন। যেরকম ভিউ চান, ক্যানভান ভিউ। আর এখানে উইক আছে। প্রিভিয়াস উইকে কি করেছেন। এই অ্যারোতে ক্লিক করলে তা দেখতে পারবেন। প্লাস আপনি এটাকে শিফট করে মান্থে নিয়ে যেতে পারবেন যে আপনি এক মানে একটা মাসের মধ্যে কতটুকু কাজ করেছেন। তাও আবার ডেটেও নিয়ে যেতে পারবেন। যে পার ডে আপনি কিরকম কাজ করছেন। এটা আপনার ডিপেন্ড করে। এই টাইমশিটের মধ্যে আরেকটা জিনিস হলো আছে হলো রিমাইন্ডার। আপনি ইচ্ছা করলে আপনি এখানে রিমাইন্ডার সেট করতে পারেন যাতে আপনার যদি টিমমেট থাকে যাতে ভুলে না যায় তার কাজ। আমরা তো অনেক কাজ ফাঁকি করতে পছন্দ করি। সো আপনি এখানে রিমাইন্ডার সেট করতে পারবেন। নিচে গেলে আপনার টাইমশিট কন্ট্রোল এখানে এমপ্লয়ি রিমাইন্ডার। পার ডেতে সে একটা করে রিমাইন্ডার পাঠাবে আপনার এমপ্লয়িকে যাকে এটা আমরা টাইমশিট অ্যাসাইন করব। এখানে লেখা আছে আপ টু দ্য এন্ড অফ দ্য উইক অথবা এন্ড অফ দ্য মান্থ। আর অ্যাপ্রুভাল রিমাইন্ডার মানে যে অ্যাপ্রুভটা করেছে মানে যে টাইমশিটটা ম্যানেজ করেছে মানে এখানে অ্যাডমিন আমি। সো আমার কাছে এট দ্য এন্ড ৩ বার ফ্রিকোয়েন্সিতে মেইল যাবে। ৩ বার যাবে। সো আমি যে ম্যানেজার সেও তার আমার কাছে রিমাইন্ডার আসবে যে আমার এই এমপ্লয়ির টাইমশিট রিমাইন্ডার। তো এর মাধ্যমে আমার টিম মেম্বার সে যাতে ভুলে না যায় তার কাজটা ঠিক সময় মতো কাজ করার জন্য মানে অনেকে আমরা ভুলে যেতেই পারি স্বাভাবিক। সো এটা রিমাইন্ডার সেট করার জন্য এই ফিচারটা এড করা টাইমশিটে। এখন এখানে অনেক কিছুই আছে। আপনি কনফিগারেশন এ গিয়ে সেটিংস এ গেলে আপনি যে মেইলটা যাবে যার কাছে সরি আমরা সেটিংস আগে যেতে হবে। আপনি মেইলটাও টেমপ্লেট চেঞ্জ করতে পারেন। সো এটা অ্যাডভান্স যেটা কাজ মেইল টেমপ্লেট আমি খুঁজি এখানে। ইমেইল টেমপ্লেট এই যে। সো এইখানে গিয়ে আপনি টেমপ্লেটটা চেঞ্জ করতে পারবেন যে কিভাবে ওই মেইলটা পাবে তার এমপ্লয়ি তার ডিজাইন চেঞ্জ করতে পারবেন। সো আমি এখানে জাস্ট বেসিক রাখলাম। এটা এই ফরম্যাটে আপনি নিজের ইচ্ছা মতো এখানে সেট করতে পারবেন। আমাদের টাইম শিটে আরেকটা ফিচার আছে যেটা আমি বলতে ভুলে গেছিলাম যেটা টাইম রাউন্ডিং। সো সাপোজ আপনি মনে করেন আপনার এমপ্লয়ি ১ ঘন্টা ১৩ মিনিট কাজ করেছে। সো ওরও আপনাকে একটা সুযোগ দেয় যেটাকে একটা রাউন্ড অফ ফিগারে আনা। সো আমি এখানে 15 দিয়েছি। সো আমার এমপ্লয়ি যদি ১ ঘন্টা ১৩ মিনিট কাজ করেছে এটা অটোমেটিক্যালি রাউন্ড ফিগার আকারে ১ ঘন্টা ১৫ মিনিট শো করবে সিস্টেমে। সো এটাও কিন্তু একটা ওডোর ফিচার। আপনি এখানে নিজস্ব মতো টাইম সেট করে রাখতে পারেন আপনার মত অনুযায়ী। আজকে পর্যন্ত আমাদের টপিকটা ছিল টাইম শিট আর রিমাইন্ডার। ধন্যবাদ সবাইকে ভিডিও দেখার জন্য। পরবর্তী টপিক নিয়ে আবার হাজির হব। আল্লাহ হাফেজ।